গজালি। আজকে এসে গেছি আরেকটা মজার ভিডিও নিয়ে, যেটার নাম হচ্ছে ট্রুথ অ্যান্ড টেস্ট। মানে আমি ওকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, ও আমাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আমার ওকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যদি মনে হয় ওর কোয়েশ্চেনটা নট স্যাটিসফাইড, তো ওকে কিছু টেস্ট করতে হবে, যেটা খুবই উইয়ার্ড কম্বিনেশন। খাওয়াটাও উইয়ার্ড আছে। ওর কোয়েশ্চেন আমি জানি না, আমার কোয়েশ্চেন ও জানে না, সো মজা লাগবে। তো আমি একটু দেখিয়ে দিই কি কি আছে জিনিস। সো চিপস আছে, এটা অবভিয়াসলি মানে এগুলো রাখা হয়েছে যাতে ব্যালেন্স থাকে একটা, মানে যাতে খুবই উইয়ার্ড না হয়ে যায়। বিটার গোড আছে, চিলি পাউডার, মাস্টার্ড সস, এখানে সোয়া সস আছে, জ্যাম আছে, হানি রয়েছে যাতে একটুখানি মিঠাসটা দরকার থাকে, জোয়ান, লঙ্কা, মাই ফেভারিট থিং। তো এগুলোই আছে। তো যদি ওর কোয়েশ্চেনটা আমার মানে অ্যান্সার, হ্যাঁ, যদি ওর অ্যান্সার আমার ভালো না লাগে তাহলে আমি ওকে একটা কম্বিনেশনের মধ্যে কিছুটা দেবো যে তোকে এটার সাথে এটা ট্রাই করতে হবে। আর যদি ওর অ্যান্সার আমার ভালো না লাগে আমি ওকে তাই দেবো, মানে কিছু একটা কম্বিনেশন করে দেবো যেটা মানে ওকে আমি হবে। ওকে ওকে, তো একবার আমি ওকে জিজ্ঞেস করবো কোশ্চেন, তারপর ও একবার আমাকে জিজ্ঞেস করবে। নাইস, ঠিক আছে। তো আমি ফার্স্টে ওকে কোশ্চেন জিজ্ঞেস করছি, কোনো ফ্রেন্ডের কোনো সিক্রেট অ্যাক্সিডেন্টলি রিভিল করে ফেলেছিস অন্য কোনো বন্ধুর কাছে? জাস্ট হ্যাঁ না না, এক্সপ্লেন করতে হবে। না আমিও কিন্তু ওকে এক্সপ্লেন করব, ওকেও এক্সপ্লেন। নাম তো নিতে পারবো, নাম না নিলে হবে, কিন্তু এক্সপ্লেন করতে হবে। তো একটা ফ্রেন্ড আছে আমাদের, কমন ফ্রেন্ড। সো ওর কিছু কথা আমি এর সাথেই শেয়ার করেছিলাম, তো ওটাই ও জানে। আচ্ছা, আমি বুঝতে পারিনি, যাই হোক। জানিস না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। চিনিস না, ওর নাম নেওয়া যাবে না, ভিডিওটাকে ফরওয়ার্ড করিস না, পাঠাতেই হবে। ঠিক আছে, আমি স্যাটিসফাইড অ্যানসারটার সাথে। আমি জানি ও কার কথা বলছে, ও আমাদের ভিডিও দেখে, সো নাম নেওয়া যাবে না। ওকে, সো আমার কোয়েশ্চেন, তোর লাস্ট গুগল সার্চ কি ছিল? দেখাতে হবে, দেখি। ডিলিট করা যাবে না কিন্তু, আমি কিন্তু দেখছি। আচ্ছা হ্যাঁ, আমি ওকেই বলছি, ড্রামাকুল। এটা হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আছে, আমি যেটাতে সার্চ করেছিলাম। এর মধ্যে মানে কে ড্রামা দেখা যায় ফ্রিতে, নেটফ্লিক্সে যেগুলো আছে। আর আমি তো ফ্রি এর জিনিস ইউজ করতে খুব ভালোবাসি। একটা নতুন ওয়েব সিরিজ এসছে না, When Life Gives You Tangerine, ওই সিরিজটা দেখছি ফ্রিতে। ওকে, বাজ গিয়া। আচ্ছা, একটা এম্বারেসিং মোমেন্ট যা এখনো মনে পড়লে লজ্জা লাগে, যে মানে এটা কেন করেছি আমি, কেন এরকম ফিল আসে। অনেক কিছু করেছিস। আচ্ছা, রিসেন্ট একটা কেস বলছি, তো যা মানে কেন করলাম এরকম একটা ফিল আসে। কিউ মেরি মত মারি গই থি, এরকম একটা ফিলিংস আসে। তো কে নেবো, কি আছে? ওকে, আমি বলবো না, সরি, খেতেই হবে। বাজে কিছু করেছিলাম, পরে বলিস। আমি বিটার গোটটা সোয়া সসে, চিলি, মাস্টার্ড সবেতে মিশিয়ে, এগুলোতে মিশিয়ে। এই ভাই না ভাই, দুটোতে ভাই এটা কিন্তু বাজে হয়ে যাচ্ছে। আমি খেতে পারি না, আমি খাবো, কামড়া। ওয়াও, আমি কেন এসেছি আজকে তোর ঘরে? অতটা বাজে লাগছে না, যেহেতু তেতোটা না ঝাল দিয়ে ব্যালেন্স হয়ে গেছে। টেস্ট কেমন ছিল? হ্যাঁ, টেস্ট তেতো আছে, ঝালও আছে, তেতো খাওয়া সৌভাগ্য। এবার আমার বাড়ি। ওকে, সো ও খুঁজছে যে এমন একটা কোয়েশ্চেন যেটা ও পারবে না বলতে। এদের মধ্যে কখনো তোর কোনো ফ্রেন্ডকে দেখে মনে হয় যে খুবই ন্যাকা? অবশ্যই। আমার নাম নেওয়া যাবে না। তুই না, টাকি দিয়ে স্টার্ট হয় নামটা, বিআই দিয়ে স্টার্ট হয়। কি রে? বিআই কে আছে, পরে বলবো। ও আচ্ছা, মানে ও ধরো কোনো ছেলেকে দেখলো আসছে, বা ওর বন্ধু
হ্যাঁ বল কি রে, মানে ও চেঞ্জ হয়ে যায়। কেমন আছিস? হ্যাঁ আমার আই এম তো লাইক দ্যাট অনলি। কখনো স্কুল বাঙ্ক করেছিস, করে কোথাও গেছিস আর মা বাবাকে বলেছিস স্কুলে গেছে? অবভিয়াসলি। কার সাথে গেছিস বলতে হবে, যদি না পারিস তোকে কিন্তু খেতে হবে, কারণ আমি একটা আমি রিভিল করেছি, স্কুল তোকে বাঙ্ক অ্যাটলিস্ট দুটো করিনি। তিনটে। কখনোই Please. করিনি। আমি কখনো ও আবার স্কুল ভাবে বাঙ্ক second করিনি time. গাইস। ও আমাকে মানে এটা ফাঁসানো হচ্ছে, হ্যাঁ? এটা একটা আমি বুঝতে পারছি আমাকে কেন আজকে এখানে ডাকা হয়েছে। ঠিক আছে ওকে চিলি, এবারে একটু হালকার মধ্যে ছেড়ে দিচ্ছি ওকে। হ্যাঁ। না দাঁড়া প্লিজ, একটু একটু হানিতে মিশিয়ে দে। আজব কথাবার্তা। একটুই দেবো, আমি কি মানুষ না নাকি? বাবা কতটা খেয়েছে, না না করে এতটা খেয়ে নিয়েছে। ওকে ঝাল লাগছে? আমি পারি না ভাই, শুধু শুধু দে না হানিটা। উফ, আরে না ভাই। কোনো মানেই হলো না চ্যালেঞ্জের, খেয়ে নিল। ওকে, সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কখনো মিথ্যে কথা বলে, মানে আমার নাম নিয়ে কোথাও গেছিস? হ্যাঁ। কবে লাস্ট গেছিস? কালকে, এক সপ্তাহ আগে। না কালকে তো আমি পরশু। তোর সাথেই ছিলাম। পরশু। আমি এক ও আজকে সপ্তাহ যাবি? আচ্ছা আগে তাই তো, কি বলে কোথায় গেছিলি? কোথায় যাচ্ছিলাম মানে কোথাও একটা যাচ্ছিলাম বলেছি, বাট আমি হাই আন্টি, আমি জানি তুমি দেখছো, বিশ্বাস করবে না আন্টি, দেখছো? আচ্ছা বল আমি গেছিলাম কোথায়? আর একটা বন্ধুর সাথে। কার সাথে গেছিলি? তা খুবই কি করে কে, বলবো? পটল? হ্যাঁ। আচ্ছা, আমাদের সিক্রেট নাম এটা। এবার আমার কোয়েশ্চেন ওর জন্য, কখনো নিজের কিছু ফ্রেন্ডের সামনে কোনো ফেক ইমপ্রেশন করার চেষ্টা করেছিলি? হ্যাঁ, মানে ক্লাস 8-এ আমার কিছু ফ্রেন্ড ছিল যাদের আমি ফ্রেন্ড ভাবতাম। তখন আমি ক্লাস 8-এ পড়ি, অবভিয়াসলি ছোট ছিল বাচ্চা। তো তখন আমার কিছু ফ্রেন্ডরা খুবই টক্সিক ছিল, বুলি করতো আমাকেই না, বেশিরভাগ ক্লাসের সবাইকেই বুলি করতো। তো তাদের সাথে ফ্রেন্ডশিপটা বজায় রাখার জন্য আমিও এরমই দেখাতাম যে ইউনো আমি তোদেরই একজন, এরকম একটা হয় না, সবাই করে আই গেস এরকম কিছু কোনো না কোনো টাইমে লাইফে। নেক্সট কোয়েশ্চেন, পাচ্ছি না মনের মতো। কখনো কোনো ফ্রেন্ডের মেকআপ বা ড্রেস নিয়ে গসিপ করেছিস? মানে এক্স্যাক্টলি ফ্রেন্ড না, আমি আগে যেখানে কাজ করতাম, মানে আমি যেখানে কাজ করতাম, মানে রিসেন্ট রিজাইন দিয়েছি, আমার টিএল আমার টিএল মেকআপ করতো। মানে আমি স্যালারি পাওয়ার পরে এই ভিডিওটা পোস্ট করব। তার সাথে ইন্টারভিউ দিতে গেছিলাম, সে আর আমি দুজন মিলে ভীষণ হেসেছিলাম তাকে নিয়ে, কারণ হচ্ছে সে মেকআপ করতে একদমই জানে না, মানে নিজের স্কিন টোনের থেকে 4 শেড উপরের ফাউন্ডেশন ইউজ করে। ও জানে, ও একবার গেছিল আমার অফিসে, তো উনি হচ্ছে 4 শেড আপ ফাউন্ডেশন ইউজ করে, মানে ওনার মুখটা খালি সাদা থাকে, বাকি গলা হাত সব কালো লিটারালি। আর উনি মেকআপটাও যে মানে যেটাই করেছে ওটা ঠিক করে মানে ব্লেন্ডও করে না, এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, আর পুরো মুখ মানে ভুরু মুড়ু ব্লাশ দিয়ে পুরো পিঙ্ক করে দেয়। হ্যাঁ, কিন্তু ড্রেসিং সেন্স খুব ভালো, ভালো, মানে উনি যার ড্রেস গুলো পরে আসতো খুব ভালো, কিন্তু ওনার ড্রেস মানে মেকআপ খুব ভালো। Have you ever lied to your best friend about what? Please tell us. ওকে, ওই তো মানে আমি আমার এক্স এর সাথে দেখা করলে বলি না কখনো ওকে, যাতে আমাকে মার ধর না। ভিডিওটা দেখবে কিন্তু আমি জানি আমি ওর বেস্ট ফ্রেন্ড না, তাই ও আমার ক্রাইম পার্টনার, ঠিক ওর সাথে উল্টো পাল্টা কাজগুলো করি। ফোন পড়ে গেছে, ফোন নাম নিলে কিছু না কিছু ক্রাইম। আচ্ছা, আমার মধ্যে একটা হ্যাবিট বল যেটা তোর খুব অ্যানয়িং লাগে। ও কোনো ডিসিশন নিতে পারে না,
মানে খুবই কি বলবো, নিজের ডিসিশনে স্টিকই থাকতে পারে না। মানে কালকেরই ঘটনা, ও আমাকে একবার বলছে যে হ্যাঁ আমি দেখা করবো, একবার বলছে না করবো না, একবার বলছে হ্যাঁ দেখা করবো, একবার বলছে দেখা করবো। মানে যখন আমরা স্কুলে পড়তাম তখন থেকে, ওর জন্মদিনে ওর একদিন খাওয়ানোর কথা ছিল। কি বলবো, আমার এত খারাপ লেগেছিল সেদিন, আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছিল। ঠিক আমরা খেতে যাব, ও পুরো বলে রেখেছে, আমি বাড়িতে বলে রেখেছি যে আজকে আমি বাইরে খেয়ে আসবো, মানে সব সেট, খাওয়ার জোটে নেই। আমি কি বলবো, বিকেলের সাথে যাব বলে আমি আমার যে দুপুরে খাসনি তাই তো? কোচিং ছিল, আমি কোচিংয়ে আমি দুপুরবেলা পড়ে এসেছি, রোদের মধ্যে গিয়ে, কটকটে রোদের মধ্যে গিয়ে পড়ে এসেছি যাতে বিকেলে আমি ওর সাথে খেতে যেতে পারি। তারপরে বিকেলবেলা বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হয়েছিল, দিয়ে আমি একবার, ও তখনও কনফিউজ যে যাবে কি যাবে না, যাবে কি যাবে না হয়ে গেল। দিয়ে এবার আমি বাড়ি এসেছি, দিয়ে আমি বলছি না, আমি বলবো কেন, সবসময় সবকিছু বলা যায় না। দিয়ে আমি বাড়ি এসেছি, আমাকে বলছে ভাই আজকে না যাবো না। ও এটা এখনো করে, না না এখনো করে। আমি এখন করি না, আমি বড় হয়ে গেছি, তখন ছোট এখনো করে, ক্লাস 11 এ পড়তাম আই গেস। মানে ধর মানে ওর কোনো মুড নেই আজকে যাওয়ার বা অন্য কারো, আমার ব্যাপারটা হচ্ছে না 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 প্ল্যান আমার শ্রাদ্ধ বাড়ি যাব, ই বাবা না, আমি শ্রাদ্ধ বাড়ি গেছিলাম ভাই। তোর মা দেখবে ভিডিও, কেউ মরে, হ্যাঁ আমি জানি, কেউ মরে যাওয়া নিয়ে আমি কেন বলবো। খুব মুড সুইংস হয়, ঠিক আছে, আর আমি ডিসিশন খুবই তাড়াতাড়ি নিয়ে নিই। মানে আমি, এটা আমার একটা মানে খারাপও জিনিস, আমি জানি, আমি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিই যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটাই আমি তোকে করছি এবার, যে আমার মধ্যে তোর কোন জিনিসটা ভালো লাগে না? আচ্ছা, ও খুবই ভিকটিম কার্ড প্লে করে, মানে ওর খালি মনে হয় যে সবাই ওকে ইউজ করছে, মানে সবাই ওর বিরুদ্ধে। আমি ধর ওকে কিছু একটা বলে দিলাম যে হ্যাঁ দিতা আমি আজকে এটা দেখা করতে পারবো না বা কিছু, ও খুবই একদম এরম হয়ে যায়। এটা আমাকে আড়াই পটলও বললে, এটা ওর হয়, মানে খুবই ভিকটিম প্লে করে যে হ্যাঁ এটা আমার সাথে তুই করতে পারলি, কি করে করলি, মানে ডিপ্রেসড মোডে হয়ে চলে যায়, যেটা যেটা মানে ও মাঝে মাঝে এতই মানে নরমালি নেওয়া উচিত, বাট এতই মানে এ হয়ে যায় যে মানে সত্যি কথাগুলো ও মানে মিথ্যে ভাবে। মানে যে আমি যে বউকে বলে গেছিলাম আমি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, যেটা ওর এখনো মনে হচ্ছে আমাকে মিথ্যা কথা বলে গেছে। একটা মানুষ মারা গেছে, আমি ট্রাস্ট ইস্যুজ আছে, ও ট্রাস্ট ইস্যুজ আছে, হ্যাঁ। অনেক বেশি। ওকে, নেক্সট কোশ্চেন। So have you ever faked being sick to avoid meeting someone? কে ফোন করছে, কথা বলো না প্লিজ। কে ফোন করছে? পটল ফ্যামিলি, তুলতে হবে না। হ্যাঁ না, দাদা সময় ফোন এসছে, মানে স্যাটিসফাইড না হলে যে খাবারগুলো রেখেছি কেউ ট্রাই করেনি। আমার ইচ্ছা করছে ওকে কিছু খাওয়াবো, বিকজ আমি খাই গেছে, তো ওকে আমি খাওয়াবো হচ্ছে চিপসের সাথে। চিপসটা খেতে ইচ্ছা করছে, ওই জন্য চিপসটা খুলছে যাতে আমাকে একটা করলা খাইয়ে চিপসটা কবাত কবাত করে খেয়ে নেয়। চিপসের সাথে সয়া সস আর করলা, ঠিক আছে, পুরো খেতে হবে। ভালো হতো। Seriously? What's the most embarrassing thing your parents have ever caught you doing? আমি আমার ঘরে একা একা নাচি, কেউ না থাকলে। তো একদিন আমি খুবই ডান্স করছিলাম আর কি, আমার হেডফোন যেহেতু থাকে, গান তো বাইরে শোনা যায় না, তো আমি গেট ফেট বন্ধ করে নাচছিলাম মনের সুখে একদম। আর হঠাৎ করে পিছনে ঘুরে দেখছি বাবা দাঁড়িয়ে আছে, আর আমি লিটারালি একদম মানে ফুল এনার্জিতে নাচছিলাম। আমি ভয় পেয়ে গেছি অ্যাকচুয়ালি, এরকম ঘুরে দেখে নিয়েছিলাম একটা, তো ওরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। তারপর থেকে আর নাচি না, নাচলে মানে একটু একটা কান খোলা রাখি যাতে বুঝতে পারি গেটের আওয়াজ, গেট খুলছে কেউ। চ্যাট লিস্টটা একদম ফার্স্টে কে আছে? হয় না, আমি দেখাতে পারবো না। তুই যেহেতু দেখাচ্ছিস না, তোকে খেতে হবে। কি খাবি বল? কেক দিয়ে কিছু খাবি? ওকে কেক দিয়ে লঙ্কা খাওয়াবো। ও যেহেতু দেখায়নি ওর চ্যাট লিস্টের ফার্স্টে কে আছে, তো ওকে কেকের সাথে লঙ্কা খেতে হবে,
আর একটু জোয়ানও দিয়ে দিচ্ছি আমি ফর টপিংস। ভালো লাগবে খেতে। কতটা লঙ্কা দিয়েছে। হা কর। কেকের সাথে ঝাল লাগার তো কথা না। আরে which cartoon character do you বাংলায় কার্টুন ক্যারেক্টারের সাথে তোর লাইফটাকে রিলেট করতে পারিস? কার কোনো কার্টুন তো সেরকম দেখি না। ওকে, খেতে হবে। না না, আমি রিলেট করি নবিতার সাথে। খুবই লেজি আমি, আমার পড়লেই আমি ঘুমিয়ে যাই, আর পড়াশোনা তো চলছে আর কি, চলতে হবে তাই। সো হ্যাঁ, আমি রিলেট করি গাইস, আমি করি। এবারে ভিডিওটা এন্ড করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর প্লিজ করো। বাই, টাটা, শেষ।